আজকে আমরা কথা বলবো আমাদের অত্যন্ত প্রিয় একটা মুখ। আমরা প্রায় সময় মজার ছলে বলি কিংবা খুশি হয়ে বলি, যাকে বলি হচ্ছে বারেক টিভি। বারেক টিভির বারেক মোল্লার সাথে যখন হচ্ছে যে মানুষ নিজের স্বার্থ ব্যতীত কিছুই করতে চায় না, তখন একটি মানুষ হচ্ছে যে নিজের খেয়ে বনের মহিষ তাড়ায়, এমন একজন মানুষ হচ্ছে যে বারেক মোল্লা। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তুমি তো ভালো আছো নাকি? একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে বারেক মোল্লা আসলে কোটি কোটি টাকাও ইনকাম করে না, আবার হচ্ছে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে না। কিন্তু আমরা যেটা দেখলাম সমসাময়িক সময়, যে বারেক মোল্লার বেশ কিছু ভালো কাজ, দীর্ঘদিন ধরে তার যে আপ্রাণ চেষ্টা, সেটা হয়তো সে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পায়নি। সে সমাজে চলতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সে যেগুলো ভিডিওগুলো করে আসছে, এবং সেইগুলো আমরা প্রতিনিয়ত দেখি। এবং হচ্ছে যে আমি অনেক সময় দেখি যে আমি তো হিজলার খোঁজ খবর আমাদের সব সময় জানতে পারি না, কিন্তু তার পেজে বা হচ্ছে যে যখন যাই তখন দেখি যে আসলে কোথায় কি ঘুরছে না ঘুরছে, কোথায় খেলা, কোথায় মানুষ কষ্টে আছে, কোথায় মানুষ ভালো আছে, কোথায় নদী ভাঙা চলে গেছে, সেই জিনিসগুলো দেখে আমি সত্যি হচ্ছে আবেগ অনুভূতি। আমাদের এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো ভাববেন যে মানে মজা করবেন, আবার অনেকে খুব সিরিয়াসলি দেখবেন। তো আমরা সবাইকেই স্বাগত জানাই ভিডিওতে। মামা হচ্ছে যে এই যে কাজগুলো করেন, দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং বাচ্চারা বলে বারেক টিভি মজার ছলে বলুক, আবার হচ্ছে যে সত্যিকার ভালোবেসে বলুক, দুইটাই হইতে পারে। তো আপনি কেমন অনুভব ফিল করেন? আমার কাছে খুব ভালো লাগে। কেমন আমি আপনাদের মামা তোমার কাছে বলতে চাই, বেশ করে আমি বেশিরভাগ মানুষ মারা গেলে অতএব পোস্ট করি, জানাজা পোস্ট করি। কারণ আমার পোস্ট দেখে ঢাকা বিদেশ অনেকে আমাকে ফোন করে স্বাগতম জানায়, বারেক ভাই তোমার জন্য আমরা প্রবাসে বসিয়া, ঢাকা বসিয়া, রংপুর, সিলেট, বিভিন্ন ইত্যাদি জায়গা থেকে। আমাদের বাড়ির পাশে একটা লোক মারা গেছে, ফোনের আগে তোমার সকালবেলা ফেসবুক খুললে পাই। আমাদের কাছে অনেক ভালো লাগে এবং আমার নিজের কাছে অনেক আমি ভালো লাগতেছে আমার কাছে এগুলো কাজটা করি। এবং বিশেষ করে অনেক মানবিক কাজ করে, তুমি বলছো ফুটবল খেলা বা যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগে মামা। আর একটা বিষয় হচ্ছে মামা, যখন কাজ করতে যাও, আমিও টুকটাক ভিডিও করতাম, এবং এটা মজার ছলেই করি বা শেখার জন্য ভালো লাগা থেকেই করি আসলে। তো প্রতিবন্ধকতা যখন কেউ কটু কথা বলে, সেটাকে কিভাবে দেখেন আর কি? দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং আমার ফেসবুকে মামার যারা দেখবেন বা আমার দেখবেন, আমি আপনাদের ভাই। আমি কথা বলি, ভালো বলি, মন্দ বলি, কারণ আমাকে অনেক সময় অনেকে কটু কথা বলে, তা আমি নিজ মিল তাকায় চলে যাই। কারণ একটা কথা আছে, মরিচ খায় টিয়ায় পাছা জলে শালিকের, একটা কথা, শাস্ত্রের কথা বলছি মামা। কারণ তাই আমাকে যে কটু কথা বলে আমি ওই দিকে তাকাই না, আমার সামনের দিকে ভবিষ্যৎ কি করা যায়। কারণ আজকে তুমি আমাকে একজন একটা কটু কথা বললো, তার যদি জবাব দিই তখন আমার একটা সংঘর্ষ বা খারাপ আচরণ করতে হবে। কারণ আমি এখন কটু কথা শুনে সামনের দিকে যাই, আমার কাছে ভালো লাগে। এর বাহিরেও যখন অনেক মানুষ, যে দেশের বাহিরে কিংবা একটু আগে যেটা বললেন যে প্রবাস থেকে মানুষ যখন বলে যে আপনার, আমিও অনেক নিউজ হিজলার জানি না, সবার সাথে আমার অ্যাড নাই, কিংবা সবাই জিনিসটা বলে না। আমি আপনার ইয়েতে দেখি যে কোন এলাকার কোন মানুষটা মারা গেল, কোন মানুষটা অসহায় আছে, কার ভারীরা নদীতে ভাঙিয়ে চলে গেছে। তো এই জায়গাটা দিয়ে মানে আমাদের কাছে খুবই ভালো লাগে, এবং বাচ্চারা যখন আপনাকে ধরে, তা সেটা কেমন ফিল করে? আমি খুব আনন্দিত, কারণ আমার টাকা পয়সা নাই। আমি হিজলা উপজেলা, যখন উপজেলা, আমি বিশেষ করে আমি একটা হিজলা উপজেলা মৎস্য একটা জব করি, জানেন কি না জানি না, হিজলা উপজেলা অনেকে জানে না। যখন আমি বাইকটা নিয়ে উপজেলার দিকে রওনা করি, বান্দ্রাহাট যাইলে বারেক টিভি চা খাও, দুর্গাপুর চাইলে বারেক টিভি চা খাও, কাউরিয়া যাইলে বারেক টিভি চা খাও, খুলনা যাইলে বারেক টিভি চা খাও। আমি কেউ সারা শব্দ দিয়ে চা খাওয়ার মতন আমার সময় হয় না। এই কারণে আমি হিজলা উপজেলার এবং দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাকে ফোন দেন। আমি কিন্তু অনেক বিজি ব্যস্ত থাকি, হয়তো জানতে পারো মামা, রাত্রে 2টা বাজে আমার ফোন আসে, বারেক ভাই আমি বিদেশ থেকে বলছি, আপনার বিকাশ নাম্বারটা দেন। আবার কেউ বলে বারেক ভাই আপনার আমার বাড়ির পাশে অমুক জায়গায় অমুক লোক অসহায় আছে। কারণ আমার কাছে এগুলো জিনিস অনেক ভালো লাগে। জি, এই যে সমসাময়িক সময় যে মানবিক কিছু কাজ করতেছেন, হয়তো বা অনেক মানুষ বলবে যে এটা কেন করে, বা এটা হচ্ছে ছবি দেয় কেন। আসলে কি, মানুষের দুইটা জিনিসও তো দরকার, মানে একটা হচ্ছে কাজের স্বীকৃতি, আর একটা হচ্ছে আপনি যেই কাজগুলো করেন অনেক কিছু মানুষ এটার জন্য ডোনেশন করবে, সেটাও তো জানা দরকার আসলে। তো আমরা হচ্ছে যে এই কাজটাকে আপনার মানে সামনের দিকে কতখানি অগ্রসর, বা এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা থাকে? আমি আপনাকে বলি মামা, আমাকে বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে, আমাদের ছোট ভাই ইমরান গরামি নামে একটা ছেলে আছে, ও কিন্তু ফার্স্টে আমাকে নক করছে। এবং তার সাথে আমাদের হিজলা উপজেলার শাহাবুদ্দিন ভাই, প্রায় 15-20 জন ভাই আছে প্রবাসে, আমাদের হিজলা উপজেলার বিভিন্ন জায়গার একটা সংগঠন। এবং আমি হিজলা উপজেলায় নব যুব জাগরণ একটা সংগঠন আছে, যে আমাদের খুলনা বাজারে একটা ছোট ভাই সোহাগ করিয়া,
ও আমাকে যেমন আমাকে যে এগুলো কাজ করি বুঝে আজকে আমাকে হিজলা উপজেলা আমি নিজে ধন্য, আমার মনে বুক ভরা যতই কষ্ট থাকুক না কেউ তার দিকে দেখানোর সময় আমার নাই। আমি মানুষের ভালোবাসা আমি খুব স্বীকৃত, এবং এই কাজগুলো আমার 3টা ছেলে আছে মামা, তোমার 3টা মামা তো আছে। আমার বড় ছেলে এটা নিয়ে অতটা অ্যাক্টিভ না, মেজর ছেলে বলতেছে বাবা তুমি যখন মারা যাইবা তখন কিন্তু এই কাজগুলো আমি করবো, মানে ও ফোন ধরে এবং অনেক কথা আমার সাথে বলে আমার ছেলে। এটাই তো আসলে মানে একজন মানুষের কাজ হচ্ছে পরবর্তী একটি যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া, হয়তো বা সেটাই যে মন মানসিকতা বা ও আপনাকে দেখে যেটা শিখতেছে এটা ওর জীবনে কাজ লাগবে। একই সাথে মামা আমাদের হিজলা থানায় যে কিছু সমস্যা এবং সম্ভাবনা আছে, নদী ভাঙ্গন একটি মারাত্মক সমস্যা, এই অঞ্চলে গরিব মানুষের চলাফেরায় বিভিন্ন সময় মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। আশা করি আপনার এই ভিডিওতে আপনার এগুলো ফুটে উঠবে, এবং একই সাথে আমরা একটা সুন্দর পেজ চাই, মানে আপনি তো ফেসবুক আইডি দিয়ে করেন, আমরা একটা সুন্দর পেজ চাই এবং এই কাজগুলো করেন, এটা হচ্ছে যে প্রত্যাশা করি। এর বাহিরে যে আপনি যদি বিস্তৃত পরিসরে কাজ করতে চান, তো আসলে কি কি আপনি সমস্যা ফিল করেন, যে আমরা যদি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? আমি কাজ করা খুব মতামত আছে, পেজ কভার যেরকম হিজলার মানুষের, যেমন আমি অনেক সময় পুরাতন হিজলা যায় ভিডিওটা ফুটেজ তুলে ধরি, মৌলভীরার ফুটেজ তুলে। আমার বাড়ি কিন্তু নদীগ্রস্ত এলাকায়, আমার বাড়ি নদীর পাড়ে, তুমি জানো, তুমি আমার আত্মীয়, তুমি আমাদের বাসায় যাও চিনো, এবং আমার মন চায় আমি খুব ভালো কাজ তোমাদের মতন বা কেউ যদি আমাকে ভালো সাপোর্ট দিত তাহলে ভবিষ্যতে, এবং যে পেজ কভার বিভিন্ন ধরনের যে আমি যদি সহযোগিতা পাইতাম তাহলে আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমার এইগুলো কাজ করার খুব মন চাইতেছে, ভালো কাজ করে। কে কিভাবে দেখে আমি জানি না, বাট আমার মনে হয়েছে যে যারা ভালো কাজ করে, কিছুদিন আগে আমি আলামিন মিদানি একটা ভিডিও করেছি, আসলে কোনো একটা দলীয় বা কিংবা ব্যক্তি পছন্দের না, মনে হয়েছে সে ভালো কাজ করেছে, আমি তাকে ডাকছি এবং আমি চাইছি যে তার কথাগুলো মানুষ শুনুক। কিছু মানুষ শুনছে, হয়তো অনেক মানুষ শোনার সুযোগ বা আমরা ওই পর্যন্ত রিস্ক করতে পারিনি, কিন্তু আপনার সাথে আমি আছি, ভিডিও মানে ব্যাপারে যদি কোনো ধরনের হেল্প করতে পারি আমি সব সময় চেষ্টা করব। একই সাথে যারা হেল্প করতেছেন আমি বলবো যে হচ্ছে যে অন্তত এটা হচ্ছে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, আমি হচ্ছে যে আপনার সব সময় আপনার পাশে থাকবো, এবং আমি আশা করি যে আমাদের এই বারেক টিভি সত্যিকারের হিজলার একটা বারেক টিভি হয়ে উঠুক। হিজলার কোনো কিছু জানতে চাইলে আমরা বারেক টিভিতে চাইলে আমরা পাবো, তো এমনটা প্রত্যাশা করি। নিশ্চয়ই ভালো থাকবেন, অন্য এক সময় আবার কথা হবে। অসংখ্য ধন্যবাদ ভাগ্যা তুমি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং হিজলাবাসীর পক্ষ থেকে যা যেখানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।